আমরা এখন গ্রামের আরেক স্থানীয় বাসিন্দা থেকে জেনে নেব যে বিষের সম্পর্কে তিনি কি বলতে চাইছেন। চলে আসুন গীতারানী দেবীর সাথে কথা বলতে। গীতারানী দেবী, আপনার কি মনে হয় বিষের যে আমরা যে চিকিৎসার ব্যবস্থা নিয়ে এসেছি এতে আপনাদের গ্রামবাসীরা কতটা উপকৃত হয়েছে? হ্যাঁ, আমাদের গ্রামবাসীরা এর থেকে ভীষণ উপকৃত এবং ওনারা বলছেন যে আমরা এই ডাক্তারবাবুকে দেখিয়ে খুব ভালো জায়গায় গেছি। আমাদের এখানে যে পরিষেবাটা পেয়েছি এগুলো যদি আমাদের আরও ভালো এখানে স্থায়ীভাবে হয় তার থেকে ওনারা খুব ভালো জায়গায় যাবে। কারণ এখানে গ্রামের মানুষ একটা আইলা দুর্গত দেশ, তারা এমনি পেটের ভাত জোগাড় করার ক্ষমতা হচ্ছে না, ডাক্তার দেখানো খুবই অসুবিধা। এবং আমাদের এখানে একটা নার্সিংহোম হয়েছে, কিন্তু সেখানে একটা রুগী ভর্তি করলে 1200-1500 বিল হচ্ছে। আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না? সেটাই সম্ভব হচ্ছে না, কিন্তু জমি টমি বিক্রি করেও ডাক্তার দেখাতে হচ্ছে, এরকম অবস্থা। আর এমনিতে ডাক্তার স্থায়ীভাবে না থাকলে আমাদের ভীষণ অসুবিধা, কারণ এই গর্ভবতী মায়েদের দিক থেকে আমাদের এখানে 2-3 জন ডাক্তার অভাবে কিন্তু প্রাণ দিতে হয়েছে তাদের। বাচ্চা মেয়েতে আছে, মা মারা গেছে। এখানে যোগাযোগের ব্যবস্থা যেমন খারাপ, তেমনি তেমন খুব ভালো ডাক্তারবাবুও পাওয়া যায়। আর আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, এই যে আমরা দুবার অলরেডি ক্যাম্প করার পর 3বারের বার এসেছি, আপনার কি মনে হয় যে এই পরিষেবাটা আরো কিভাবে উন্নতি করা যায়? আরো কিভাবে আমরা গ্রামবাসীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি? এর থেকে আমার মনে হয়েছে যে আপনারা যদি প্রায় সপ্তাহে এসে এখানে ওষুধটা ভ্যাকসিনেশন অনুযায়ী দিয়ে যান, বা প্রায় একজন ডাক্তারবাবু থাকলে আরো আমাদের কাছে খুব ভালো। আরো ডাক্তারবাবু? হ্যাঁ, প্রতিদিন যেন ডাক্তারবাবু আমরা পাই, হঠাৎ মাত্র কিছু হলে যেন তাদের এমার্জেন্সি কোনো চলে এলে আপনারা চাইছেন ডাক্তারবাবু বা ওষুধপত্র যেন সবকিছু তৈরি থাকে আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।